আমি, বাবুর আব্বু, বাবু আমরা সবাই বেড়াইতে গেছিলাম বাবুর আব্বুর ফ্রেন্ডের বাসায়। তো সেখানে খাওয়া দাওয়া আরও অনেক কিছু। অবশ্যই ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করবেন। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, এখন ফল কিনবো। আমাদের ফল কেনার পালা। রিস্কাতে নেমে আমি আর বাবু দুষ্টামি করতেছি। তো চলেন কি কি ফল কিনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ফল আর ফল। আত্মীয়র বাড়িতে যাব, যদি ফল না নিয়ে যায় তাহলে কি মানিজ্যত থাকে? এবার ফল কেনার পালা। সবচেয়ে ভালো ফল কোনটা সেটা দেখতেছিলাম, সেখান থেকে আমরা ফল নিছি। এই যে দেখেন মা বেটা খাইতেছি। আমি আর বাবু আগে খাইয়া টেস্ট করে দেখি যে ফলটা কেমন। দেখি যে আপেলটা অনেক সুস্বাদু মিষ্টি। তো বাবু খাই আবার আমাকে দিছে, আমিও খাইতেছিলাম। অনেক মজা ছিল আপেলটা খেতে। শুধু কি আপেল নিছি, নিছি আরও কমলা, নিছি মালটা। দেখেন আঙ্গুর একদম টসটস করতেছে আঙ্গুর ফল। ওইটাও খাইয়া আমি আর বাবু টেস্ট করতেছিলাম যে মিষ্টি না টক। পরে দেখি যে না, অনেক মিষ্টি। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন রওনা দিব। যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে অলরেডি রওনা দিছি। শুক্রবার দিন ছিল, খোলামেলা পরিবেশ, গাড়ি নাই, যানজট কিছু নাই। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তো এখানে হলো ঢাকা শহরের ভিতর গ্রামগঞ্জের পরিবেশ। এই যে দেখেন সাঁকু, এই সাঁকু তো আগে বর্ষা সিজন আসলে সাঁকু দিয়ে আমরা পার হইতাম। ঢাকা সিটিতেও কিছু কিছু এলাকাতে সাঁকু আছে এখনও। এই যে দেখেন সাঁকু পার হয়ে গেলাম। এইবার গ্রাম দেখার পালা। দেখেন ঢাকা সিটির ভিতরে এত সুন্দর গ্রামের দৃশ্য দেখলেই মন প্রাণ জুড়ায় যায়। যে দেখেন গরুর খামার, গরু পালতেছে, গরুরে খাবার দিতেছে। একদম ফুল গ্রামের দৃশ্য দেখলেই মনটা জুড়াইয়া যাইতেছে। আঁকা বাঁকা রাস্তা, তারপরে যে আছে দেখেন বেড়া, ছাগল, তারপরে যে দেখেন উঠানে হলো কাপড় শুকা দিয়ে রাখছে। আমরা যারা ঢাকা থাকি এরকম দৃশ্য দেখলে একদম অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। দেখেন কত সুন্দর গাছপালার দৃশ্য, কিন্তু ওখানে যাই আমরা রাস্তা হারাই ফেলছি। প্রায় আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার পরে এই যে অবশেষে রাস্তা বাসা খুঁজে পাইছি। তারপর আমরা বাসাতে ঢুকে গেছি। এই যে দেখেন বাসার ভিতরেও খুব সুন্দর গাছ লাগানো, লতা ফুল গাছ দেখেন খুবই সুন্দর। এখন চলে আসছি বাসায়। বাসায় যাই এই দেখি খাবার রেডি। তো চলেন যাই আমাদের জন্য কি কি খাবার রেডি করছে। খাবার আইটেমও অনেক ছিল, অনেক সুস্বাদু খাবার ছিল। এই যে দেখেন চিকেন, তারপরে বিরিয়ানি, গরুর মাংস, শসা, তারপরে হলো কোক। এখানে একটা খুবই টেস্টি খাবার ছিল, এই খাবারটা আমি প্রথম খাইছি। দেখেন কত সুন্দর ডেকোরেশন করে দিছে, খুবই ভালো লাগতেছে দেখতে। পুরা টেবিলটা একদম ভরে ডেকোরেশন করে দিছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যেহেতু একটু ভিডিও করি, অবশ্যই ভিডিও করে তারপরে খেতে বসবো। তো চলে আসলাম, ভিডিও করা শেষ, এখন খেতে বসবো। এই যে দেখেন ডিম দিছে, সাথে গরুর মাংস, চিকেন, অনেক খাবার একসাথে দিছে। এত খাবার কি খাওয়া যায় দেখেন। তো এখানে একটা টেস্টি খাবার ছিল, সেটা হলো বেগুন আচার। থুক্কু আচারি বেগুন, আচারি বেগুনটা আমি এই প্রথম খাইছি। আমার কাছে তো হেভি মজা লাগছে। আচারি বেগুন কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই আচারি বেগুনটা আমি একদম প্রথম খেলাম, কিন্তু সব খাবারই ভালো লাগছে। এই আচারি বেগুনটা মনে হয় যে আমার কাছে খুবই স্পেশাল ছিল। সাথে এক্সট্রা করে গরুর মাংস দিছে। প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু, মজা ছিল। আলহামদুলিল্লাহ, পেট ভরে খাইলাম সবাই মিলে। অনেক মজার খাবার ছিল, অনেক মজার খাবার। তো বাবু দেখি খাইতে পারতেছিল না, কেমন জানি করতেছিল। বাবু একদমই খাইতে পারতেছিল না। খাবার খাইতেছে তো খায় না। বাবু তো মাশাল্লাহ খাইতে পারে, কিন্তু আজকে খাইতে পারে নাই ও। তো আমার খাবারটা আমি সম্পূর্ণ শেষ করছি। শুধু একটা চিকেন আমি উঠে রাখছিলাম, কারণ এত বড় চিকেনটা খেতে পারবো না। ওই যে দেখেন, সেজন্য প্লেটের এক সাইডে আমি উঠে রাখছিলাম চিকেনটা। তারপরে এই যে দেখেন আমাদের একদম খাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন সবাই উঠে যাব। তো সবাই কেমন হয়েছে ভিডিওটা আমার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।